কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কথা বলবো ইউকেতে লিভিং কস্ট নিয়ে। ইউকেতে থাকতে গেলে লিভিং কস্ট কেমন পড়তে পারে প্রতি মাসে, সেটার একটা ব্রেকডাউন করার চেষ্টা করব। তো আমার যেরকম খরচ হয় আমি সেটা নিয়ে কথা বলবো। আমি চেষ্টা করি যতটা মিনিমালভাবে চলা যায় বা যতটা কমের মধ্যে বাজেট করে চলা যায়। সো পুরোটা ব্রেকডাউন করলে আই হোপ আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কেমন কী খরচ লাগতে পারে যারা কিনা ইউকেতে আসতে চাচ্ছেন বা ইউকেতে অলরেডি আসবেন। তো প্রথমেই কথা বলবো হচ্ছে আমার বাসা ভাড়া নিয়ে। তা হাউস রেন্টটা আমার যায় হচ্ছে £350। তো আমার মনে হয় এটাই মিনিমাম। এর কমে হইতে পারে, ম্যাক্সিমাম হয়তো বা 300 হইতে পারে সর্বোচ্চ মিনিমাম ক্ষেত্রে, বাট 300 কমে আই গেস হবে না। তো আমার লাগে হচ্ছে 350। আমি একটা শেয়ারিং রুমের মধ্যে থাকি, তো দুজন থাকি একসাথে। তো এখানে আমার পরে হচ্ছে 350 এই। আর কেউ যদি সিঙ্গেল একটা রুম চায় তো মিনিমাম £500 সেটার ক্ষেত্রে লাগে। আর শেয়ারিং রুমে থাকলে 350, অন অ্যান এভারেজ 350 হয়, অনেকের আবার আরও বেশি হয়, 385 বা 400 এরকম পর্যন্ত যায়। তো আমি মিনিমামটাই বললাম যেটা আমার খরচ পড়তেছে 350 বাসা ভাড়ার ক্ষেত্রে। এরপরে যাব হচ্ছে ট্রাভেলিং কস্ট। তো আমি যেহেতু থাকতেছি লন্ডনে, তো আমি একটা পাস নিয়ে নিছি এখানকার মান্থলি। এটা পরে হচ্ছে স্টুডেন্ট পাস, ওয়েস্টার কার্ড থাকে আর কি। তো এটা আমার পরে হচ্ছে £145 মতো। অনেকে না নিলেও পরে অনেকে হচ্ছে পে অ্যাজ ইউ গো নেয়, যে যেমন তোমার কার্ডের মধ্যে টাকা থাকবে আর তুমি যখন ট্রাভেল করবা ওই পরিমাণ কাটবে। বাট আমি পাস নিয়ে নিছি কারণ আমার হুটহাট অনেক সময় যাওয়া টাওয়া হয় ফ্রেন্ডদের সাথে, তো তখন এক্সট্রা খরচ টরচ অ্যাভয়েড করার জন্য আমি একবার একটা নিয়ে নিয়েছি, কোনো প্যারা নাই, হ্যাসেল ফ্রি আর কি। মাথার মধ্যে টেনশন থাকলো না যে টাকা থাকবে থাকবে না, আবার বেশিও কাটে অনেক সময়। তো এর থেকে বেটার স্টুডেন্ট পাস নিয়ে নিলে একটা মিনিমাম অ্যামাউন্ট কাটতে থাকবে। তো ওই £145 তুমি মাসে যতবার ইচ্ছা ততবার যে কোনো জায়গায় 100 বার যাও, 200 বার যাও, ডাজেন্ট ম্যাটার। তো এই জন্য আমি পাসটা নিয়ে নিই, সেটার জন্য আমার £145 মতো পড়ে প্রতি মাসে। এরপরে আরেকটা এক্সট্রা কস্ট যেটা আমার যায়, আমি আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার, যেটা কিনা লন্ডন থেকে অনেকটা বাইরে। তো আমার আলাদাভাবে যেতে হয়। তো সেটার জন্য আমার এটা এক্সট্রা ট্রাভেল কস্ট অ্যাড হয়, কারণ হচ্ছে আমি যে পাসটা ইউজ করতেছি এই পাসটা হচ্ছে শুধুমাত্র লন্ডনের ক্ষেত্রে, লন্ডনের ভিতরে ওইটা কাজ করে, বাট লন্ডনের বাইরে কাজ করে না। যেহেতু আমার ইউনিভার্সিটিটা লন্ডনের বাইরে, তো তখন আমাকে আলাদা একটা এক্সট্রা এক্সট্রা টাকা খরচ করে ইউনিভার্সিটি যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমি অন অ্যান এভারেজে যে কয়দিনই যাই আমার তখন এভারেজে ধরো যে £70 মতো পড়ে যায়। তো এক্সট্রা £70 জাস্ট ওই ইউনিভার্সিটির সাথে, তাহলে পুরাটাকে অ্যাড করে নিলে 145 আর 70, এই টোটাল পরে হচ্ছে আমার দুটাকে অ্যাড করলে যা হবে এটা হচ্ছে আমার টোটাল মাসিক ট্রাভেল কস্ট। এরপর হচ্ছে ফুড, খাবারের ক্ষেত্রে যে কস্টিংটা আমার যায় গ্রসারিজের ক্ষেত্রে, সেটা অন অ্যান এভারেজ £100 মতো চলে যায়। যতটাই কমে করো হয়তো অনেকের 80-85 যাবে, বাট 100-র মধ্যে মোটামুটি চলে যায়। এর পাশাপাশি আমি আবার হচ্ছে ওয়ে প্রোটিন ইউজ করি এখানে আর কি। আপাতত তো আমার 3 মাস হয়েছে, তো আমি 2 মাস ধরে লাস্ট ইউজ করতেছি, যেটার জন্য এক্সট্রা £25। তো টোটাল £125 আমার অন অ্যান এভারেজ খাওয়া দাওয়ার পিছে বাড়ায় চাড়ায় চলে যায় এই। এরপরে আছে হচ্ছে আর কোনো কস্ট নাই, টুকটাক এদিক ওদিক যেগুলো লাগে, তো সেটার জন্য এক্সট্রা তুমি ধরে রাখতে পারো £50 এক্সট্রা। তো এবার সবগুলো যদি একসাথে আমরা যোগ করি তাহলে যে কস্টটা আসতেছে সেটা হচ্ছে অন অ্যান এভারেজ পুরো মাসিক একটা খরচ একটা ব্যক্তির লন্ডনে ইউকেতে থাকতে গেলে। তো ফার্স্ট অফ অল প্রথম দিকে আমার কস্ট ছিল কোনটা, বাসা ভাড়া, যেটা কিনা 350। তারপরে গিয়ে 145 হচ্ছে আমার ইনসাইড লন্ডন ট্রাভেলিং কস্ট, 70 আমার ইউনিভার্সিটিতে যাই যেহেতু সেজন্য এক্সট্রা একটা কস্ট, তাহলে 350 প্লাস 145 প্লাস 70, তার সাথে আমার খাওয়া দাওয়ার কস্টিং 125, আর তুমি এক্সট্রা আদার্সের জন্য টুকটাকের জন্য 50 ধরে রাখতে পারো। তাহলে 350 প্লাস 145 প্লাস 70 প্লাস 125 প্লাস 50, এই ওভারঅল অ্যামাউন্টটা হচ্ছে ইউকেতে বা লন্ডনে থাকতে গেলে আপনার খরচ হবে।